সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই ছিলেন। ঈদ একদম দোরগোড়ায় এলো বলে ঈদের সময় আমাদের সেই বিশেষ করে আমার একটা জিনিস খুব মনে হয়, ছোট্টবেলার স্মৃতি। মা ঈদের চাঁদ রাতে দেখা যেত রাতের বেলায় ভোর রাতের দিকে রান্না করতেন সেমাই। আহা, কি যে সুস্বাদু সেই সেমাই ছিল, অনেক দুধ ঘন করে তার মধ্যে ঘিয়ে ভাজা সেমাই দিয়ে অনেক মজা করে সেই সেমাই রান্না করে সুন্দর বাটিতে করে উনি টেবিলে রেখে দিতেন। সকালবেলা বাড়ির যারা পুরুষ ছিলেন, আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো পুরুষ যারা ছিলেন মসজিদে নামাজ পড়তে যেতেন, তারা কিন্তু ওই বাটিতে করে সেমাইটা খেয়েই নামাজে যেতেন। তো সেই কথা মনে করেই আজকে আমার মনে হলো যে আমি আপনাদের জন্য একটা মজার সেমাই তৈরি করি, আমাদের সেই ট্রেডিশনাল সেমাই, যেটা ছাড়া আমাদের ঈদ হয় না, কিন্তু একটু আমার মতো করে ঝটপট। আমি এখানে সেমাই নিয়েছি, এই লম্বা চিকন চিকন সেমাইগুলোই নিতে হবে, একটু ভেঙে নিতে হবে। হাঁড়িতে দিয়ে দিলাম। সেমাইটাকে যতটা সম্ভব ছোট করে দেওয়া যায় ততটাই ভালো। আমি একটু হাত দিয়ে ছোট করে নিচ্ছি, অবশ্যই হাতটা ধুয়ে নেবেন। এরপর আমি আগেই চুলা ধরাবো না, মিল্ক ভিটা ঘি দিয়ে দেব। ঘি দিয়ে সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি। মিল্ক ভিটা ঘি, খাঁটি দুধের নিশ্চয়তা মিল্ক ভিটা, সেই দুধ দিয়েই তৈরি করা হয়েছে এই ঘি। বুঝতেই পারছেন অনেক চমৎকার একটা ফ্লেভার, সুস্বাদু এবং শরীরের জন্য অনেক ভালো। আমাদের মা নানি যারা রান্না করতেন, আমি ছোটবেলায় দেখেছি, তারা উৎসবের রান্নাগুলো ঘি দিয়েই করতেন। আমি এটা ভেজে নিচ্ছি। এটার সাথে আমি একটু খেজুর অ্যাড করে দিচ্ছি। খেজুরটা ভাজা ভাজা হয়ে যাবে। প্রচুর পরিমাণে আয়রন আছে খেজুরে, আর অসম্ভব এনার্জি দেয়। আর সেমাইয়ের সাথে খেজুরটা অনেক ভালো যায়। ঘি এবং সেমাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি, পাশাপাশি আমি আরেকটা কাজ করব, সেটা হলো মিল্ক ভিটা দুধ আমি একটু গুলিয়ে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটা বেশি যদি হিটে থাকে তাহলে বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে। এবারে আমি কিছু পেস্তা বাদাম কিশমিশ এখানে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি সেমাইয়ের সাথে। পেস্তা বাদাম কিশমিশ খুব ভালো করে ভেজে নিতে হবে। অনেক সেমাই থাকে ভাজা থাকে, আবার অনেক সেমাই থাকে যে ভাজা থাকে না। এবারে আমি দুধটা ঢেলে দেব। আমি গুলিয়ে নিচ্ছি একটা গ্লাসে, লাগলে আমি আরও দেব। দুধটা গুলিয়ে নিলাম। এখানে আমার সেমাইটাও ভাজা হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতারের ছোট্ট একটা ব্রেক থেকে। রান্না হচ্ছে আমাদের সেই ছোট্টবেলার নস্টালজিক দুধ সেমাই। দুধ সেমাই বললেই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে, ঈদের কথা মনে পড়ে। সকালবেলা সেমাই খেয়ে বন্ধুদের বাড়ি বেড়াতে যেতাম, কত সব স্মৃতি। আমি দুধটা দিয়ে দিচ্ছি। আরও একটু দুধ লাগবে, কারণ দুধ সেমাইতে একটু বেশি দুধ না হলে ভালো হয় না। আমি আরও একটু দুধ গুলিয়ে নিচ্ছি, মিল্ক ভিটা ফুল ক্রিম গুঁড়ো দুধ।
আগে একটা জিনিস করা হতো, যেটা দুধটা জাল দিয়ে ঘন করে নেওয়া হতো। যেহেতু আমি মিল্ক ভিটা ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করলাম, সেই জন্য আগে ঘন করে নিইনি, কারণ আমি ঘন করেই গুলিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দিলাম। যদি আপনারা চান মিল্ক ভিটা তরল দুধ, সেটাকে আপনি 2 লিটার দুধ নেবেন, 2 লিটার দুধকে আধা লিটার করে ফেলুন ঘন করে, তাহলে সেমাইটা মজা হবে। বুঝতেই পারছেন যে যত ঘন করবেন সেমাইটা তত বেশি টেস্ট হবে। আর সেমাইয়ের মধ্যে চিনিটা দিতে হবে যখন দুধের মধ্যে সেমাইটা দেখবেন যে মোটামুটি একটু গলে গেছে, তখনই আপনি চিনিটা তার সাথে দেবেন। তো সেই জন্য আপনারা চাইলে ওইভাবেও তৈরি করতে পারেন, আমি যেমন করে করলাম ঠিক এরকম করেও বানাতে পারেন। সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা, আপনারা কেমন করে বানাবেন। আমি চিনি দিয়ে দিলাম। একটু জাফরান অ্যাড করে দিব, গোলাপ জলে ভেজানো জাফরান। আমাদের কিন্তু হয়েই গেছে, এবার আমি পরিবেশন করে দেব। দারুণ একটা খুশবু বেরিয়েছে। বিশেষ করে আমি এখানে যে ঘি দিয়ে প্রথমে সেমাইটা ভেজে নিয়েছি, মিল্ক ভিটা ঘি দিয়ে, সেই কারণেই তার মানে সুগন্ধ এবং স্বাদ সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অনেকেই আছেন দুধ সেমাই যারা রান্না করেন, দেখা যায় যে দুধটা ঘন করে ডাইরেক্ট সেমাইটা দুধের মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই এই যে স্বাদ এটা পাবেন না। আমি এবার পরিবেশন করে দিচ্ছি। একটা ক্রিমি ভাব এসেছে। আমরা এবার একটু সাজিয়ে দেব। এই সিম্পল সেমাইটা আমি যখন এই ধরনের একটা গ্লাসে ঢালবো, এটা মনে করেন 1 ম্যান সার্ভ হতে পারে, ডাবল হতে পারে। আমি ধারগুলো মুছে নিচ্ছি সুন্দর করে। এখন ডিপেন্ড করছে যে আপনি কত সুন্দরভাবে পরিবেশন করছেন। সিম্পল জিনিস দিয়েও একটা অসাধারণ প্রেজেন্টেশন চাইলে আপনারা করতে পারেন, কিন্তু ডিপেন্ড করছে চাওয়ার উপরে। তাবাক বাজারে কিনতে পাওয়া যায়, মানে অনেক আগের থেকেই মিষ্টির খাবারে এগুলো ব্যবহার করা হতো, তাবাক। আমি একটু রেড দিয়ে দিচ্ছি, এখানে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম, জাস্ট একটা লেয়ার। আপনি যে সিরাপটা দিলেন, আপনি যে গ্লাসটা যদি এরকম করে একটু দেন, তাহলে দেখা যাবে এটা গ্লাসের সাইড থেকে দেখা যাচ্ছে। এই হয়ে গেল। এবার আমরা যে বাকি জিনিসগুলো রেখেছি, যেহেতু রেড দিয়েছি, আমি এখানে একটু গ্রিন চেরি দিচ্ছি। একটা গ্রিন চেরি মাঝখানে দিয়ে দিলাম। এরপর সুইট বলসগুলো দিয়ে দিচ্ছি। কিছু সুইট বল চলে এলো। আমি এই সেমাইটার পরিবেশনটা আপনাদেরকে দেখালাম। এই দেখুন, এখানে আমি রাখলাম। দেখলেন তো কত সাধারণ জিনিস দিয়ে আমি কিন্তু অসাধারণ একটা পরিবেশন দেখালাম। ঠিক এমনি করেই আপনি আপনার প্রতিদিনের খাবারকে আপনার ভালোবাসার ছোঁয়ায় অনেক সুন্দর করে তুলতে পারেন। বিশেষ করে উৎসব আয়োজনে আমাদের যে রান্নাগুলো থাকে, ঈদের জন্য আমরা যে রান্নাগুলো করি, সেগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে পারি। তখন দেখবেন আপনার পরিবারের সবাই খুশি হয়ে যাবে। আর তারা যখন খুশি হয়, সেইটাই আপনার কাছে সবচাইতে বড় পাওয়া, তাদের অ্যাপ্রিসিয়েশন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV সঙ্গেই থাকুন।